ও আমার সোনামানিকের, এই কথাটি যখন উনি বলেছেন, ইবনে জিয়াদ এবং তার সেনা সৈন্য ইয়াজিদের যত চেলা চামটা ছিল এরা কেউ মানলো না বাবা, এবং দূর থেকে একটা তীর চালিয়ে দিল বাবা। ওই তীর আলী আসগারের হুলকুমে লেগে গেছে বাবা। তীরের মাথাটা বাইরে বেরিয়ে হোসেন পাকের বগলের কাছে বেরিয়ে গেছে। অল্প বাচ্চাটা নড়ে আপনার কিনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছেন। মা এদিকে শেহরবানু, এদিকে আপনার যায়েনাব, এদিকে সাকিনা, তারা আনন্দ করতেছে। এখনই আমার ছোট মাসুম আলী আসগারকে নিয়ে আসবে, আমি সাকিনা ভাইকে নিয়ে খেলা করব বলে করে নিব। কারণ এই বাচ্চাটার জিহ্বাটাও বেরিয়ে এসেছিল বাবা। সোনামানি কেমন করে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন চোখ দাঁড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে চোখটাকে বন্ধ করে দিয়ে জবানে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বাবা আমার ফিরে এসেছে। হযরত সাকিনা বলে আমাকে দাও, আমাকে দাও, আমি ভাইটাকে নিয়ে খেলা করব। হযরত যায়েনাব বলেন ভাই আমার ভাইকে আমার কোলে দাও। বাবা আমার মা ছুটে গেছে কাবুর মধ্যে স্বামীর কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য। আব্বাজি আমার এমন সমাজে দেখে বাচ্চাটার দেহে টপ টপ করে রক্ত ঝরতেছে, জামে শাহাদাত পান করে নিয়েছে। আব্বাজি মুস্তাফা ইসলামটাকে বাঁচানোর জন্য যে হোসাইন নিজের বেটা কুরবানি দিয়েছে, চাচা কুরবানি দিয়েছে, ভাগনা কুরবানি দিয়েছে, তাদের কুরবানির বিনিময় আজ আমরা ইসলাম পেয়েছি। ঠিক না বল? আজ যদি নিতেন কি হতো? আব্বাজি আমার সোনামানি, কারবালার খুব মর্মান্তিক ঘটনা বাবা। চলুন আমি আপনাদের প্লেনে ঢুকানোর জন্য বায়াতটা কিভাবে এখানে এসেছে বাবা। এই সোনামানি আমার হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জওয়ান বেটা আছে, তার নাম হলো হযরত যাইনুল আবিদিন। কি নাম? যাইনুল আবিদিন। এই যাইনুল আবিদিন আপনার কিনা অসুস্থ রোগ, অসুস্থ উঠতে পারে না, গায়ে জ্বর, বাবা মাথা ঘুরে যায়, 3 দিন থেকে তো পিপাসিত হালাত আছে, আর খাবার তো আজ 10 দিন তাদের পেটে খাবার যায় না, পানি 3 দিন থেকে বন্ধ। কারবালাতে আমার নবী ঘরওয়ালাদেরকে 10 দিন ধরে পেটে খাবার চাইনি, 3 দিন থেকে তো পানি বন্ধ করা হচ্ছে। এখন ওই জায়গা হাতে যায়নুল আবিদিন জ্বর অবস্থাতে মাথা তুলে বলতেছেন আব্বুজি, আব্বুজি। সবাই যায় আর শাহাদাতের জাম পান করে চলে আসে। শাহাদাত যারা হয় তারা নাকি জান্নাতে চলে যায়। আমার মনে বড় আশা, আমি যায়নুল আবিদিন জামে শাহাদাত পান করতে চাই। আব্বা গো, আমি যায়নুল আবিদিনকে একবার অর্ডার দিন, আমি দ্বীনে মুস্তাফাকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আমি যায়নুল আবিদিন নিজের গলা শহীদ করে দিতে চাই, নিজে কুরবানি হতে চাই। হযরত ইমামে হোসেন পাক বলেছিলেন বাবা যায়নুল আবিদিন, বাবা যায়নুল আবিদিন, তুমি যদি কারবালাতে চলে যাও, তুমি যদি কারবালাতে চলে যাও বাবা, আমার এই বাচ্চাকে, আমার বিবি, তোমার ফুফু আম্মা, আমার ঘরওয়ালা যে সব মায়েরা আছেন এদেরকে মদিনা থেকে পৌঁছাবে, এদের সাহারা কে হবে? কোন পুরুষ তো নাই বাবা, পুরুষ বললে শুধু তুমি, আর তোমার থেকে কিয়ামত অবধি এই দুনিয়ার বুকে আপনার খেলাফত নামাজারি থাকবে। বাবারে বাবারে, এই জন্য আমি হোসেন পাক যায়নুল আবিদিন তোমায় যেতে দিতে পারি না। জোরে বলো। আমি যেখানে আমার হুজুর করতেছি, এই হুজুরা তো পরে, এই হুকুম হয়নি,
যে আমার মুর্শিদাবাদ হুজুরকে মানতে হবে, খুলনা হুজুরকে মানতে হবে, নলতা হুজুরকে মানতে হবে, বসিরহাট হুজুরকে মানতে হবে, দাদা হুজুরকে মানতে হবে, না গেলে কিছু হবে না। যত আল্লাহর ওলি আছে যে কোনো একজনের কাছে murid হন, সকলকে আদব বজায় রাখুন, বাস কাজ শেষ। কিন্তু এই প্রথম যারা ইসলামে, এদের প্রতি যদি আপনি মহব্বত না রাখেন, ঈমান না রাখেন, আপনি বেঈমান, ইয়াজিদের দলের লোক। কোন সন্দেহ নাই। আমার এই কথা যদি কেউ বলে যে ভুল, হয় বুঝিয়ে দাও, নাইলে বুঝে যাও। হাত জোড় করে অনুরোধ করি বাবা, এটাই হক। আমি যতটা গবেষণা করেছি তার মধ্য থেকে আমি যাহা পেয়েছি সেটা এই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুসাইনকে বলেছিলেন, ভাইজান, এই নানু ভাই, ধৈর্য ধরে থাকবে, তোমার চোখের সামনে তোমার ঘরকে উজাড় করে দেওয়া হবে, ধৈর্য ধরে থাকতে পারবে? না না, দোয়া করো। কি আছে এমন মুসলমান দুনিয়ায় যে তার চোখের সম্মুখে তার ছেলেকে জবাই করা হবে, চোখের সম্মুখে তার চাচাকে শহীদ করা হবে, চোখের সম্মুখে যত আত্মীয় স্বজন সবকে শেষ করা হবে, তবু সে হকের জন্য 3 দিনের পিপাসিত, ইসলামকে বাঁচানোর জন্য টিকে থাকবে। আজ কারবালার মাটিতে যদি ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা ইসলামটাকে না বাঁচিয়ে দিতেন, তো মসজিদে তোমার আযান হতো না, মসজিদে তোমার খুতবা হতো না, মসজিদে তোমার আজ আমাদের এই পার পাটনাতে ওয়াজ হতো না। এ যা কিছু হয়েছে সব হোসেন পাকের সাদকা, সব হোসেন পাকের সাদকা। বুঝে যাও। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করে বলি, কোন মাইকা লাল হো মোকাবিলা করবে। তাই বলে এ নয় যে আমরা শিয়া হয়ে যাব, আমরা শিয়া হব, আমরা সুন্নি, আমরা শিয়া হব কেন? আমরা সুন্নি, আমরা কি? খুব ভালো করে বুঝবেন, আমরা শিয়া নয়, খারিজিয়া রাফজি। আমরা শিয়া হতে যাব কেন? আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, মাশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো সুন্নি থাকবো। বুঝতেছেন? রাগ হচ্ছে না? সঠিক জিনিস বুঝতেছেন? এবার আর কিছু বলবো তো হুজুর আপনার জোশ দেখতেছেন বলে কিছু বলছিলাম, কত চেঁচাবো বলেন বাবা। আজকে আমার ওই মন্দারমণি দীঘার ধারে জালসা, যে কোনো একটা মিস্টেক হয়েছে, আগামী কাল আমি বেরিয়ে যাব সেই জলপাইগুড়ি, এতে বাড়ি গিয়ে আবার বেরিয়ে থেকে জলপাইগুড়ির জন্য, এজন্য খুব ব্যস্ত। কত চেঁচাবো? সারমর্ম বলি, বলবো না, ছেড়ে দেব। এই হকটাকে জানার দরকার আছে না নাই? আব্বাজি আমার সোনা মানিকেরা, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমি তোমাকে ওসিয়াত করে যাই বাবা, আমি যখন কারবালায় যাইয়া নিজের গলাকে কাটিয়ে দেব, হে বাবা জাইনুল আবেদিন, তোমাদের প্রতি বড় অত্যাচার করবে এজিদের দলের লোকেরাও, তুমি আমার এই ঘর বাবা পর্দা নাচিনা মায়েদেরকে নিয়ে যাবে আর তাদের দেখভাল করবে। ও গো বাবা জাইনুল আবেদিন, যখন তুমি মদিনাতে যাবে, মদিনাতে যাইয়া আমার নানুর রওজার কাছে সব খুলে খুলে বর্ণনা করবে। এবার তাহলে আমাদের জানা দরকার জয়নুল আবেদিন। আব্বাসি আমার হযরত জয়নুল আবেদিন, পৃথিবীর জমিনে আমাদের ইমাম কটা? ইমাম কটা? আর ও তো মাযহাবের ইমাম। আমাদের ইমাম হলো 12টা, জেনে রাখেন। যারা সঠিক সুন্নি হবে তারা 12 ইমামকে মানবে, মাযহাবের ইমাম আলাদা। বুঝলাম? 12 ইমাম। 1 নাম্বার ইমাম হযরত ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ইমাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার ইমাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
4 নাম্বার ইমাম হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নাম্বার ইমাম ইমাম মুহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন। 6 নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন। 7 নাম্বার ইমাম ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 নাম্বার ইমাম ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন। 9 নাম্বার ইমাম ইমাম মুহাম্মদ তাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 নাম্বার ইমাম ইমাম আলী নাকি, একজন তাকি আর একজন নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন। 11 নাম্বার ইমাম ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 নাম্বার ইমাম এখনো আসেননি, জগতে আসবেন, যার নাম ইমাম মেহেদী, জোরে বলুন। ইসলামের ইমাম। এই ইমামকে যারা মানে না, ওই মানুষ আমাদের এই মসজিদের ইমাম হবার উপযুক্ত থাকে না। কথা বুঝতে পেরেছেন? যারা এই 12 ইমামকে মানে না তারা এজিদের দলে, আর যারা এই 12 ইমামকে মানে তারা হোসাইনের দলে। যদি আমার কথা আপনার বুঝতে অসুবিধা হয়, আপনাদের জাননেওয়ালার কাছ থেকে জেনে নেবেন, কারণ আমার প্রতি অনেকে ক্ষোভ থাকতে পারে। আমিনুদ্দিনের ক্ষোভ আর বদনা কলসি থাকতেই পারে। হুজুর সব কি কথা বলে যাচ্ছে, বাবজি আমার হতেই পারে, তবে আপনি জানেন মূল জিনিস এই 12 ইমাম। এবার মুযহাব, আমাদের মুযহাব কোরআন হাদিস আমরা তো বুঝবো না, কোন আয়াত থেকে কয়টা মাসলা বেরিয়েছে, কোন আয়াত থেকে কি হয়েছে, কোন হাদিস থেকে কি হয়েছে আমরা বুঝবো না। এটাকে সহজ করে মানুষের মাঝে বর্ণনা করে যারা দিয়েছেন তারা হলেন কেউ বা ইমাম শাফি, কেউ বা ইমাম মালিক, কেউ বা ইমাম আহমদ বিন হাম্বল, কেউ বা ইমামে আযম আবু হানিফা, জোরে বলুন। এবার বুঝেন, মূলত 12 ইমাম এনারা হলেন মুযহাবের ইমাম। ইহা ছাড়াও আছে আমাদের মসজিদের ইমাম, এও আছে বাবা দিল্লি জামে মসজিদের ইমাম, এও আছে কলকাতা নাকদা মসজিদের ইমাম, আমাদের ঈদগাহ ইমাম, বসিরহাট বড় মসজিদের ইমাম, আবার আছে মক্ত ওখানে জুমা হয় না ছোট মসজিদের ইমাম, আছে না? সবার ইমামের ইমাম হলো এনারা, জোরে বলুন, বুঝে যান আব্বা আমার। এখন ইমামে আযম আবু হানিফা ইনি হলেন মুযহাবের ইমাম। তা আপনি হয়তো বলেন হুজুর আমরা মুযহাব মানতে যাব কেন, ডাইরেক্ট কোরআন হাদিস মানব। তো ডাইরেক্ট কোরআন পড়ে আপনি কিছু পাবেন না, কটা মাসলা কটা ফিকহ কটা কি বেরিয়েছে কেউ জানে না। এইজন্য ইমাম দরকার। হুজুর তা 4 জনকে মানতে হবে কেন? 4 জনকেই মানবো, 4 জনকেই মানবো, একজনকে মানবো কেন? প্রশ্ন থাকতে পারে। 4 জন ইমাম যখন সঠিক, 4টিকেই মানবো। আচ্ছা আপনি এখান থেকে দিল্লি যাবেন, তো দিল্লিতে প্লেনেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায় না, আবার সাইকেলেও হেঁটেও যাওয়া যায়। এবার আপনি যদি বলেন সব একসঙ্গে যাব, তো হবে? প্লেন ট্রেন বাস একসঙ্গে হবে? এই জন্য 4 ইমাম একসঙ্গে মানা, যে কোনো একজনের মাসলা অনুসরণ করতে হবে। ট্রেনে গেলে ট্রেনে যাবেন, বাসে গেলে বাসে যাবেন, প্লেনে গেলে প্লেনে যাবেন, নাকি কথা কি বোঝা যাচ্ছে না? প্লেনে গেলে প্লেনে যাবেন, আর হেঁটে গেলে হেঁটে যাবেন। কিন্তু বিশ্বাস রাখতে হবে যে বাসেও যাওয়া যাবে। প্লেনে যাচ্ছেন বলে প্লেনে ছাড়া যাওয়া যাবে না এটা ভাবলে হবে না। বাসে যারা যাচ্ছে তারা ভাববেন না ট্রেনেও যাওয়া যায়, আর হেঁটেও যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায়। ঠিক তো আমরা ইমামে আযমকে মানি, এটাও আমরা জানি। ইমাম শাফি তিনি ভালো, ইমাম মালিক ভালো, ইমাম আহমদ বিন হাম্বল তিনি ভালো, সব ইমাম ভালো, তার মধ্যে আমার ইমাম আমার কাছে আরো ভালো। এ বোঝা গেল? আপনি সময় না দিলে বুঝবেন কেন? এই সব চিন্তা করছিলেন জি। এবার আপনাকে আরো জানা দরকার, তাহলে আমরা ইমামে আযমকে মানবো কেন?
ইমামে আজম আবু হানিফা ওনার জন্ম হলো 80 হিজরিতে। কত হিজরিতে? আর আমরা কোরআন মাজিদের পরে কোন হাদিসকে বেশি প্রাধান্য দেই? বুখারী শরীফ। তাহলে ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরিতে, আর ইমাম আজমের জন্ম 80 হিজরিতে। ইমাম আজম বলেন, আমি 7 জন সাহাবী রাসূলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। আসুন, আসল জায়গায় আসুন। আপনি তো যত নাম নেন তত মজা, কিন্তু আগে যদি কানতে যাই তো ওখানে যাবেন কি? আপনাকে তো বুঝতে হবে আমাদের গোড়া কোথায়। কথা কি বুঝতেছেন? জি। এবার হযরত ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি 80 হিজরিতে জন্ম নিয়েছেন। ওরা বলছে আমরা বুখারী মানি, বুখারী মানি, আমরা ইমাম মানি। কিছু লোক আছে না এরকম ইউটিউবে, তারা কি বলতেছে? আমরা বুখারী মানি, বুখারী মানি, আমরা ইমাম মানি না। আজ বাবা তোমরা হাদিস মানবে, তা হাদিস মানবে না বুখারী মানবে না? হাদিস মানবা, নবীর হাদিস মানবে তো বুখারী মানবে কেন? তাহলে নবীর হাদিস মানতে গেলে বুখারী মানতে হচ্ছে। ঠিক তো নবীর ইসলামকে মানতে গেলে মুযহাব মানতে হচ্ছে। যদি বলুন কথাই বোঝা যায় না? আবার বলি, কথাটা পরিষ্কার করে বেরেনে ঢুকান। তুমি হাদিস মানো তো বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এসব মানবে কেন? তুমি হাদিস মানো। তো আসলে ওই রাসূলের হাদিস মানতে গেলে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসলিম সব মানবে। এদেরকে মানা মানেই হাদিস মানা। ঠিক তদ্রূপ ইমাম আজমকে মানা মানে ইসলাম মানা, ইমাম শাফিকে মানা মানে ইসলাম মানা। এই এদেরকে অনুসরণ করা মানে নবীর হাদিস মানা। জোরে বলুন। ওরা মুযহাব মানে না, কিন্তু ইমাম বুখারীকে মানে। এই ঠিক কিনা বলে? ওরা মুযহাব মানে না, চোরের দল আবার বুখারীকে মানবে। তুমি হাদিস মানো, বুখারী মানবে। হাদিস মানতে গেলে বুখারী মানতে হচ্ছে, ঠিক আছে? হাদিস মানতে গেলে মুযহাব মানতে হচ্ছে। কথা কি বুঝতেছে? ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম পাকদের দুইজনকে পেয়েছেন। একজন হলেন ইমাম বাকার, ইমাম জাইনুল আবেদিনের পুত্র ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হলেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনার খেদমত করেছেন 2 বছর। আরো জোরে। আপনি কার ওসিলায় সিন্নি খাচ্ছেন মোল্লা জানেন না? এইজন্য তো রাগ আমার, এইজন্য তো আমি গিরগেট বা গোলালু বলবো। তাহলে ইমামে আজম তিনি ইমাম জাইনুল আবেদিনের পুত্র ইমাম বাকার ও ইমাম জাফর সাদিক, এনাদের 2 বছর গোলামি করার ফলে, তাকওয়া ইলমের ফলে তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ইমাম। বুঝে এসেছে? এই এনারা মুযহাবের তরিকত চারটি। এবার এই 12 ইমাম অনুসরণ করে আস্তে 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 বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হলেন এই ইমামদের মধ্যে গিয়ে আমার নবী বংশের 14তম আওলাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। জাত থেকে কাদেরিয়া, 4টি তরিকত বলেছিলাম না? চিশতিয়া তরিকা যে ওই পর্যন্ত রেখে দিলাম, চিশতিয়ার বলিনি। চিশতিয়া তরিকার ইমামের নাম কি? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। জোরে বলুন। আর একটা তরিকার নাম হলো সোহরাওয়ার্দিয়া। এই সোহরাওয়ার্দিয়া তরিকার নাম হলো ইমাম শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। আর একটা তরিকার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকার ইমামের নাম মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা। 4টি তরিকাতে 4 জন ইমাম, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর,
খাজা শাহাবুদ্দিন হুজুর, খাজা মাইনুদ্দিন হুজুর, গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো ওই মদিনায় পৌঁছানোর জন্য 4টি হাই রোড। কথা বুঝেছেন? আর যাহা কিছু দুনিয়ার আল্লাহর ওলিগণ আছেন, মুর্শিদাবাদ বলেন, বাংলাদেশ বলেন, ওই নলতা বলেন, বসিরহাট বলেন, ফুরফুরা বলেন, ওই মেদিনীপুর বলেন, যে পুরী বলেন, সব হলো পকেট রোড। এই পকেট রোড দিয়ে গেলে ওই হাই রোডে ওঠা যাবে, আর হাই রোডে উঠলেই মদিনায় যাওয়া যাবে, আর মদিনায় যেতে পারলে নবীর শাফায়াত পেয়ে জান্নাতে ঢোকা যাবে। কথা কি বুঝে আসছে? বুঝে আসছে এবার? এবার আপনি পকেট রোডের তো এত আলোচনা করছেন, আমি পকেট রোডের তো এত আলোচনা করছি, কিন্তু যাদের জন্য এখানে এসেছে তাদের আলোচনা তো করি। এখানে আরো একটা জিনিস বলে যাই, আজ আমরা যে ওলি 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 করছি, আল্লাহ ওলিদেরকে ভালোবাসি, কারণ আমার ওয়াজের মধ্যে আপনারা শুনেছেন, দেখবেন গজলেও বলা আছে, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। শুনছেন বাবা? বিষয় কি জানার দরকার আছে না? নবী ছাড়া আল্লাহ পাবো না, আবার ওলি ছাড়া নবী পাবো। শুনুন ভালো করে ব্রেনে ঢোকান, নবুয়াতে নবীগণ, বেলায়াতে ওলিগণ। জোরে বলুন, নবুয়াতে কি হয়? নবী। বেলায়াতে কি হয়? ওলি। অনেকে বলবে না, আমি বেলায়াত মানবো কেন, নবুয়াত মানবো? হাদিস শরীফে আসছে, আল বেলায়াতু জিলদুন নবুয়া, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। জোরে বলুন, গোড়া ধরেন, গোড়া। নবুয়াতের ছায়া হলো বেলায়াত। এখন আমি দেখেন এখানে একটা ছায়া পড়তেছ না চেয়ারে, আমার হাতে পড়তেছ না, এই জন্য নড়াচড়া করতেছে। আচ্ছা আমি আমিনুদ্দিন বসে আছি, এই ছায়াটা আমার চেয়ারে আছে। আচ্ছা ছায়াটা কি আমিনুদ্দিন? কিন্তু আমিনুদ্দিনের ছায়া এটা সত্য না মিথ্যা? ওটা আমিনুদ্দিনের ছায়া, এটা সত্য, কিন্তু ছায়াটা আমিনুদ্দিন নয়। ঠিক তো দুটো, নবুয়াত বেলায়াত নয়, কিন্তু নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। কথা বুঝে আসছে? ভালো করে বুঝবেন, বেলেন পরিষ্কার করেন আর সঠিক জেনে যান। জানি না কার জীবনে শেষ, দেখা হতেও পারে, নাও পারে। ঠিক বেলায়াত কোথা থেকে এলো? এই বেলায়াতের সরদার, তার নাম হলো হযরত আলী। জোরে বলেন, আমার নবী নিজ জবানে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী তার দরওয়াজা। আমার রাসূল প্যারা জবানে আবার বলেন, আনা দারুল হিকমা, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম হিকমতের ঘর, আলী হলো তার দরওয়াজা। আমি নবী হলাম হিকমতের ঘর, আলী হলো তার দরওয়াজা। এখন হিকমত নিতে গেলে দরজা দিয়ে যেতে হবে, শহরে ঢুকতে গেলে দরজা দিয়ে যেতে হবে, আর এই দরজাতেই আলী। আমরা শিয়ার মধ্যে পার্থক্যটা শিয়ার শিয়ার মধ্যে সংক্ষিপ্ত বলবো, শিয়ার মধ্যে পার্থক্য কি শোনেন বাবা? আমরা জানি সমস্ত সাহাবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, প্রথম খলিফা, যিনি 38 বছর বয়সে আমার নবী পাকের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী পাক যাকে উপাধি দিয়েছেন সিদ্দিক আকবর। জোরে বলুন,
আর আলে পাকের মধ্যে ঘরওয়ালাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আলী। কি সব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর, আর আলেম পাক ঘরওয়ালাদের মধ্যে শ্রেষ্ঠ